يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, হে আমার ইমানদার গোরেরা, হে আমার মুত্তাকিনেরা, হে আমার পরহেজগারেরা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকো। নিজেকে হেফাজত করো এবং অপরদেরকে হেফাজত করো এবং পরিপূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত কেউ যেন কবরে আসো না। কি বলেছেন? পরিপূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত কেউ কবরে আসো না। পরিপূর্ণ মুমিন হতে বলেছে। কে বলেছেন? কথা বলে। পরিপূর্ণ মুমিন হতে বলেছেন। পরিপূর্ণ পরিপূর্ণ বলতে কি বোঝায়? পরিপূর্ণ মুমিন হতে গেলে 5 ওয়াক্ত নামাজ ছাড়তে হবে, তাই না? পরিপূর্ণ মুমিন হতে গেলে রোজা রাখতে হবে না। পরিপূর্ণ মুসলমান হতে, পরিপূর্ণ মুমিন হতে গেলে, পরিপূর্ণ মুত্তাকিন হতে জুমার নামাজ ছাড়তে হবে। ঠিক হয়, তাই না? কথা বলেন না? কি করতে হবে তাহলে? পরিপূর্ণ যদি মুমিন হতে চাও 5 ওয়াক্ত নামাজ জামাতে সহিতে পড়তে হবে। পরিপূর্ণ যদি মুমিন হতে চাও তাহলে রোজা রাখতে হবে। পরিপূর্ণ যদি মুমিন হতে চাও তাহলে তোমাকে কোরআনটা তার সিনার ভিতর রাখতে হবে। বর্তমান জামানায় যতটা ছেলে পেলে নায়ক নায়িকাকে চেনে, আমার নবীর নামটাও তারা জানা নাই। ছোট ছোট বাচ্চাদেরকে যদি বলা হয় এই নায়কের নামটা কি, সঙ্গে সঙ্গে বলে দিবে। ছোট ছোট বাচ্চাদেরকে যদি বলা হয় আজকাল কার কার খেলা হলো, কোন কোন দল খেলা হলো, বলে দিবে। কিন্তু ওই ছেলেকে যদি বলা হয় তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো নামটা তুমি বলো, সে বলবে আমি জানি না। কেজিতে পড়াইয়া সন্তানকে বানাইতেছে বেজি। নাই দিন, নাই কোনো কিছু, নাই নাই কোরআন। দাবি করি আমরা সাচ্চা মুসলমান। কথা বলেন না? দাবি করি কি? আমরা সাচ্চা মুসলমান। তুমি কেমন মুসলমান আমি জানি। তোমার দাদা মুসলমান ছিল, পরদাদা মুসলমান ছিল, তার দাদা মুসলমান ছিল, তুমি মুসলমান। এমন মুসলমান হলে হবে না, এমন মুসলমান হলে হবে না। আজ যদি পরিপূর্ণ মুসলমান হতাম তাহলে আমরা বাজারে ঘাটারে দোকানে আমরা চলাফেরা করতাম না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বড়ই মোহাব্বত করে, বড় কদর করে, ইজ্জত করে, সম্মান করে বলতেছেন, হে আমার ইমানদার গোনেরা, হে আমার ইমানওয়ালারা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকিয়া যাও এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকো। পরিপূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত কবরে আসো না, কারণ কবর বড় ভয়ঙ্কর, বড়ই ভয়ঙ্কর। কবর কাউরে ছাড় দিবে না, কবর কাউরে ছাড় দিবে না। কবর কাউকে চিনে না। কবর বলে আমি কাউরে চিনি না।
কে গ্রামের মাতাব্বর, কে চেয়ারম্যান, কে এমপি, কে উকিল, কে ব্যারিস্টার, কাউরে আমি চিনি না। আমি চিনি যে ব্যক্তি আমল করে, রবিকে ডাকে, আল্লাহকে ডাকে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, রিজিক জিকির করে। যারা জিকির জিকির করে, সব সময় আল্লাহকে ডাকে, আমি ওই ব্যক্তিকেই চিনি। আর তুমি দাবি করো কি আমি মুসলমান। মুসলমান হতে গেলে সর্বপ্রথম তোমার সিনার ভিতরে কোরআন থাকতে হবে। মুসলমান দাবি করতে গেলে দ্বীন মানতে হবে। তুমি ইসলাম মানবে না, তুমি মুসলমান দাবি করবা। তুমি কোরআন মানবে না, মুসলমান দাবি করবা। তুমি হাদিস মানবে না, নবীকে মানবে না, আল্লাহকে মানবে না, তুমি মুসলমান দাবি করবা। এটা মুসলমান নয়। ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। মুসলমান হতে গেলে পরিপূর্ণ ঈমান থাকতে হবে। বর্তমান সমাজে আলেমদেরকে কিছু আগে আমাদের মুখে বেড়া দিয়ে দিচ্ছে। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। বাংলাদেশে 99 মুসলমান, 1% বেধর্মীরা। বড় আফসোস, বড় দুঃখ লাগে। এই 99% মুসলমান হয়ে 1% ইহুদিদের কাছে, নাসারাদের কাছে, খ্রিস্টানদের কাছে, হিন্দুদের কাছে, এদের কাছে আমরা মাথা নত করি। এ কেমন মুসলমান? বাংলাদেশের লাখো লাখো টাকা অন্য দেশে চলে যাইতেছে। আমরা কোনো কিছুই করি না। আমরা বলি নিজে বাঁচলে বাপের নাম। আল্লাহ রাসূল তো এটা করে না। আল্লাহ রাসূল তো এটা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, সশরীরে মেরাজে গেলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝেন। দেখেন আমার আপনার কথা ওই জায়গা যাও মনে বলেন নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সশরীরে মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার হাবিবুল্লাহ, ও আমার দোস্ত, আপনি কোন জান্নাত নিতে পারেন, কোন জান্নাত নেবেন আমাকে বলেন। কে বলতেছে? রব্বে কারীম তার বন্ধুকে বলতেছে, আপনি কোন জান্নাত নিতে পারেন, যেই জান্নাত চাইবেন সেই জান্নাতে আমি দিয়ে দেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার মালিক, আমি জান্নাত চাই না, কিছু চাই না, আগে বলেন আমার গুনাহগার উম্মত কোন জান্নাতের ভিতর থাকবে। কি বলতেছে? আমার গুনাহগার উম্মতরা কোন জান্নাতের ভিতর থাকবে এটা আগে বলে। আমার কোন উম্মতরা যদি জাহান্নামে যায় আমি জান্নাত চাই না। আমার উম্মতরা যদি জাহান্নামে যায় আমি জান্নাতে ঢুকতে চাই না। আমার সমস্ত উম্মতকে নিয়ে আমি যেন জান্নাতের ভিতর ঢুকতে চাই। রব্বে কারীম বলতেছে, বন্ধুরে তোর কোনো টেনশন নাই, তোর কোনো টেনশন নাই, তুই কোনো চিন্তা করিস না, তোর সমস্ত উম্মতকে আমি জান্নাতের ভিতর দাখিল করে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য নিজের রক্তটাকে বিলীন করে দিয়ে গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য জমিনটা রঙে রঙিত করে দিলেন। আমার আপনার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দাঁত শহীদ হয়ে গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামা খোলেন, আম্মা জানা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠে কেন এত দাগ?
আপনার পিঠে কেন এত দাগ? বলতেছেন হয়তো বা আপনার পিঠে দাউদ হয়েছিল, বা চুলকানি হয়েছিল, বা রোগ হয়েছিল, কোন রোগ হয়েছিল নাকি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আয়েশা, আমার শরীরে তো মাছি পড়াও আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আমার শরীরে মাছি পোষা পড়া হারাম করে দিয়েছেন, তাহলে আমার পেটে দাউদ হবে কেন? কি জন্য দাউদ হবে? মুহতারাম হাজিরিন, আম্মা জানেন সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তাহলে কি হয়েছেন? বলতেছে, আমি দ্বীনের যখন দাওয়াত দিতে গেছিলাম, ইসলামের দাওয়াত দিতে গেছিলাম, কালেমার দাওয়াত দিতে গেলাম, কালেমার দাওয়াত দেওয়ার কারণে মদিনা এবং মক্কার ছোট ছোট বাচ্চারা আমার পিছে লেলিয়ে দিয়ে আমাকে পাথর নিক্ষেপ করেছেন, পাথর নিক্ষেপ করেছেন। পাথরে আঘাতে আঘাতে আমার রক্ত ঝরঝর হয়ে গেছেন, গোটা শরীর ব্যথা। তারপরও আমি চিন্তা করি যে এরা জাহান্নামে কেমনে থাকবে, তারপর ওদেরকে আমি দ্বীনের দাওয়াত দিয়ে থাকি। আইরে আফসোস, আইরে দুঃখ মুসলমান, ওই নবীকে সমস্ত গাছের লতা পাতা চিনল, পশু পাখি চিনল, আমরা জ্ঞানীমান আকল হয়েও আমরা মুসলমান হয়ে নবীকে চিনলাম না। কথা বলেন ঠিক কিনা? গাছের তরতাজা, পশু পাখি, জীব জন্তু রসুলকে চিনেছে, রসুলকে চিনেছে। আর আমরা জ্ঞানীমান, বুদ্ধিমান, বিবেকওয়ালা মানুষ হয়েও নবীকে চিনলাম না। এ কেমন মুসলমান? আমরা মুসলমান দাবি করে ইসলাম মানি না, আমরা মুসলমান দাবি করে কোরআন মানি না, আমরা মুসলমান দাবি করে ইসলাম মানি না, কোনো কিছু মানি না, দাবি করি আমরা খাঁটি মুসলমান, সাচ্চা মুসলমান। মুসলমান হতে গেলে যারাই যে কোনো ব্যক্তি হোক না কেন, রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে, যারাই রসুলের কটূক্ত করবে, যে কোনো ব্যক্তি হোক না কেন, তার সঙ্গে সঙ্গে জিহ্বাটা খুলে নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, নবীকে নিয়ে কটূক্ত করে আমরা মুসলমান হয়ে ঘরে বসে থাকি। আর রাসূল আমার আপনার জন্য কি করেছেন? জান্নাতে ঢোকে নাই। আমার উম্মতের কি অবস্থা হবে, ওই সময় উম্মতের কথা চিন্তা ফিকির করেছে। আর বর্তমান জামানা এসে রাসূলকে কটূক্ত করতেছে, আজে বাজে কথা বলতেছে, কোরআনকে নিক্ষেপ করতেছে, কোরআনকে পায়ে নেতেছে। আমরা মুসলমান হয়ে জবানটাকে বন্ধ করে ফেলেছি। এ কেমন মুসলমান? বাংলাদেশের টাকা নিয়ে অন্য অন্য দেশে যায়, ফ্ল্যাট হইতেছে, বাড়ি হইতেছে, অট্টালিকা হইতেছে, আমরা কোনো কিছুই করতে পারতেছি। আমাদের রক্ত চুষে খাইতেছে, বিনা দোষে বিনা কারণে আয়না ঘরে আমাদের রাখছে। কি দোষ ছিল? কি দোষ ছিল বলো? আরে আমি তো প্রধানমন্ত্রী থাকা অবস্থায় খোলাভাবে কথা বলেছি। আপনারা দেলাওয়ার রক্ত চিনেন না? গমটি মসজিদে ইমাম সাহেব চিনেন তো? ওনার সাথে আমার সেই খাতা, যাওয়ার আগে আমাকে দেখা করলো। ওই সময় যখন ক্ষমতায় ছিল, ওই সময় যখন ক্ষমতায় ছিল, দল ক্ষমতায় ছিল, তখন আমি বুক খুলে অপিল্লে ভাবে কথা বলেছি, কোনো ভয় করিনি। তখন দেলোয়ার ভাই বলতেছিলেন একটু ক্ষান্ত করে। আর তো এখন তো বর্তমান নাই। বাংলাদেশের হাজারো হাজারো মানুষের রক্ত চুষে, রক্তের ঘাম চুষে টাকা পয়সা নিয়ে চলে গেছে। আবার মাঝে মাঝে উকিল মারে যে আবার ফিরতেছি। আরে বাবু, তুমি ফিরো, তোমার অপেক্ষায় জাতি আছে, তুমি ফিরো, তোমাকে আহ্বান করার জন্য জাতি অপেক্ষা করতেছে। আসো, তোমার কত বড় ক্ষমতা, তুমি আসো, বাংলাদেশে আসো, তোমাকে রিসিভ করার জন্য আমরা বসে আছি।
মুসলমান দাবি করতে গেলে সর্বপ্রথম আমাদের ঈমানকে ঠিক রাখতে হবে, ঈমানকে ঠিক রাখতে হবে। আর যদি আমাদের ভিতর ঝামেলা থাকে, ভেজাল থাকে, তাহলে হবে না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে শিবির, কে অমুক দল, কে অমুক দল, এটা দেখার বিষয় নয়। আমাদের বিষয় হলো একটাই, আমাদের কোরআন হলো একটা। কয়টা? কথা বলেন না কেন? রাসূল কয়টা? আল্লাহ কয়টা? কথা বলেন, জোরে কথা বলেন। কোরআন যদি আমাদের এক হয়, রাসূল যদি এক হয়, ইসলাম যদি এক হয়, আল্লাহ যদি এক হয়, তাহলে আমি আপনার ভিতর এত তফাৎ কেন, এত আলাদা কেন, এত দল কেন? কথা বলে, এত দল কেন? এই জন্য আমরা কে কোন দল করে এটা দেখার বিষয় নয়। আমরা সর্বপ্রথম আমাদের দলিল হলো আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা ইসলামকে বাঁচানোর জন্য নিজের জীবনকে ব্যয় করব, আমাদের কোনো পরোয়া করব না। পারবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি দুনিয়ার বুকে পাঠাইলাম, দুনিয়ার বুকে পাঠাইলাম, ইসলাম দিলাম তোমাকে আমি পারতাম, আমি চাইলে পারতাম তোমাকে হিন্দুর ঘরে পাঠাইতে, পারতো না? কথা বল, পারতো না? আল্লাহ চাইলে খ্রিস্টানদের ঘরে পাঠাইতেন, আল্লাহ চাইলে পাদ্রী ঘরে পাঠাইতেন, আল্লাহ যদি চাইতেন কাফের মুশরিক ইহুদি নাসারার ঘরে পাঠাইতেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বড় মোহাব্বত করে আমাকে আপনাকে মুসলমান বানাইছেন। শুধু মুসলমান বানাকেন তো হন না, এর দ্বারাই বুঝতে হবে মালিক আমাদের কতটা ভালোবাসে। মালিক বড়ই মোহাব্বত করে বলতেছে, আমি তোদেরকে মুসলমান বানাইলাম, আমার হাবিবুল্লাহ আমার দোস্তর উম্মত বানাইলাম। আমি তোদের কাছে একটা জিনিস চাই, আমি একটা জিনিস চাই, সেটা হলো তোদের কপালটা বড় মোহাব্বত করে সম্মান করে বানাইছি। এই কপালটা যেন অন্য কোনো জায়গায় সেজদা না করিস, কোনো কবরে যেন সেজদা না করিস, কোনো মাজারে যেন সেজদা না করিস, কোনো বাবার পায়ে যেন সেজদা না করিয়া ওই কপালটা আমার কাছে তুই মাথা নত করে দে। সন্তান হইতেছে না, মহাস্থান যাইতেছি, কথা বলেন না কেন? সন্তান হইতেছে না, মহাস্থান যাইতেছি, সন্তান হইতেছে না, রেজবি বাবার কাছে যাইতেছি, সন্তান হইতেছে না, দেওয়ান বাগির কাছে যাইতেছি, সন্তান হইতেছে না, ভণ্ডদের কাছে যাইতেছি, মাথা নত করতেছি, আর বলতেছি আমার সন্তান দাও। আর ওই তো সন্তান কোথায় পাবো? ওই সন্তান তোমার মালিক। কথা বলেন না কেন? ঠিক কিনা? বর্তমানে জামানায় মুসলমান এই অবস্থা, এ হালো। আমাদের সন্তান আদি নাই, আমরা বাবার দরবারে যাইতেছি যে আমাকে একটা সন্তান দাও। সন্তান দিতে পারবো না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? ঘুমাইতেছেন এখানে, ঘুমাইতেছেন, এটা ঘুমানো জায়গা? ঘুমাইতেছেন বালুস দিন। মুহতারাম হাজিরিন, এই জন্যই সর্বপ্রথম আল্লাহ তাআলা বড় মোহাব্বত করেছে, বড় মোহাব্বত করে মুসলমান বানাইছে। মুসলমান ভাইরা আর একটু চিন্তা করে দেখি, একটু চিন্তা করে দেখি, একটু চিন্তা করে দেখি, মন রে বোঝাও রে মন, ওরে পাগল মন। আমি বিনা দরখাস্তে মুসলমান হয়েছি, কোনো দরখাস্ত করি নাই, কোনো কিছু করি নাই, মুসলমান হয়েছি। আল্লাহ আমারে মুসলমান বানাইছে, মুসলমান ঘরে আমারে জন্ম লাভ করাইছে, আখির নবীর উম্মত বানাইছে, আমাকে কোরআন দিয়েছে, আমাকে ইসলাম দিয়েছে, আমাকে ধর্ম দিয়েছে, আমাকে সব দিয়েছে। মালিক তাহলে কি চায়? একটু বালুসের সাথে মাথাটা ঠেকাইয়া বাবা একটু চিন্তা করে দেখো, যে ফল কাফেররা খায় ওই ফলটা আমিও খাই। আল্লাহ আমাকে নিষেধ করে নাই,
কাফের মুশরিক যে ফল খায় ওই ফলটাও আমাকে খাওয়ায়। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় দয়ালু, আল্লাহর দয়ার কোনো সীমারেখা নাই। মানুষ হয়ে এক মানুষের কাছে যদি বারবার টাকা চাও, পয়সা চাও, কোনো কিছু চাও, বন্ধুর কাছে যদি বারবার টাকা চাও, বন্ধু মন খারাপ করে বেজার হয়ে যায়। আর মালিক বলে, রে আমার গোলাম, তোরা যদি আমার কাছে না চাস আমি বরং বেজার হয়ে যাই। তোরা যদি আমার কাছে একবার নয় বারবার হাজার হাজার বার যদি চাস আমি এতই খুশি হই, এতই খুশি হই। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার গোলাম আমার বান্দা আমার কাছে চাইতেছে, ডাকাডাকি করতেছে। তুই বলেছিলি তোর গোলামেরা তোর বান্দারা ডাকবে না। দেখ দেখ আমার বান্দা আমার কাছে এই ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া কোন কোন শীতের মধ্যে উঠিয়া ওযু বানাইয়া আমাকে ডাকতেছে। তোরা সাক্ষী রাখ, সাক্ষী রাখ। যখন দুনিয়া ত্যাগ করে চলে আসবে, আমার কাছে চলে আসবে, এই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে তুই জান্নাতের মধ্যে দাখিল করে দিবা। মুসলমান ভাইরা আমার, আমরা মুসলমান হয়ে দুনিয়ার উপর যে এরকম বাহাদুরি করতেছি, কত সুন্দর জামা পোশাক পরিধান করি, যখন মৃত্যুটা বন্ধন করি, নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যায়, তখনও আমাদের কত সুন্দর করে গোছাইয়া দেয়। একটু মাথা নিচু করে দি, মাথাটা বন্ধ করে দে, মাথাটা নিচু করে দে, চক্ষুটা বন্ধ করে দাও। এ ভাই একটু চিন্তা করিয়া দেখো, চক্ষুটা বন্ধ করিয়া একটু চিন্তা করে দেখো, আমি এই মুহূর্তে সবাইকে দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি, কে কোন রকমে বসে আছে, কে কোন রকমে বসে আছে, কে কথা বলতেছে, কে কথা বলতেছে না, কে ভালোভাবে ওয়াজ শুনতেছে, কে আবার মুফতি নুরুন নবী হোসেনকে দেখতেছে, আবার কেউ কে মনে করতেছে ইনি তো দুপুরে নামাজ পড়াছে, তাকে আমি দেখতেছি। একটু চক্ষু বন্ধ করিয়া দাও, মরার বিছানায় শুয়ে যাও, ক্ষণিকের জন্য একটু ঘুমিয়ে যাও। মনে করো আমি মৃত্যুবরণ করে ফেলেছি, মনে করো আমি একটু মৃত্যুবরণ করেছি। আমি এত সুন্দর করে বাড়ি করলাম, ঘর করলাম, এত কষ্ট করে বাড়ি ঘর করলাম, বাড়ি ঘর করার পর আমি বাড়িতে শুয়ে আছি, আমি শুধু নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে। নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার পর আমার কলিজার টুকরা যুবক সন্তান ঘর থেকে আমাকে বের করতেছে, ঘর থেকে একটু বের করতেছে আর বলতেছে, মসজিদের মুয়াজ্জিনকে বলো আমার বাবার বেশি না। মসজিদে একটু এগালান দেওয়া হলো, ফজরের সময় নাম ধরে ধরে বললো, মসজিদের ইমাম সাহেব নাম ধরে ধরে বলেছে, অমুক অমুক নাম ধরে ডেকেছে, কিন্তু জ্বরের সময় এলান হয়ে গেল, মৃত্যুর নামটা লাশে পরিণত হয়ে গেল। একটু চিন্তা করিয়া দেখো, ফজরের সময় ইমাম সাহেব আমার নাম ধরে ডেকেছে, আর জ্বরের সময় আমার আর নাম ধরে না, আমার নামের আগে মোহাম্মদ বলে না, আমাকে লাশে পরিণত হয়ে গেছে। একটু চিন্তা করে দেখ রে মন, এই কলিজার টুকরা যুবক ভাইরা, তোরা কোনো চলাফেরা করতেছিস, ঘুরতেছিস, একটু বস, একটু চিন্তা করিয়া দেখ, এই সময় যদি ঘোরাফেরা করি, মালাকুল মউত আজরাইল আসে আমার জীবনটা খাপ করে বের করে নেবে। একটু চিন্তা করিয়া দেখ।
আমি কোথায় আছি, কোন জায়গায় আছি, কি করতেছি, কোন অবস্থায় আছি। আর যদি প্যান্ডেলের ভিতর বসে থাকিস তখন বলবি যে আমি জান্নাতের বাগানের ভিতরে বসেছিলাম। এ আমার পাগল মন, বস একটু বুঝে বল। দেখেন চক্ষুটা মেলিয়া দেখেন, চক্ষুটা যখন বন্ধ হয়ে গেল, সন্তানটা ঘর থেকে বের করে বন্ধু বান্ধবদেরকে বলতেছে, গ্রামবাসীদেরকে বলতেছে, আপনি তারলা বাজারে যান, তারলা বাজারে যায় সাদা কাপড় নিয়ে আসেন। আরেকজন বাঁশ কাটার জন্য তৈরি হয়ে গেছে, আরেকজন আবার বড়ই পাতায় গরম করিয়া পানি টকবক টকবক করে গরম করতেছে। আরেকজন আবার মসজিদে কালো কাপড় মশারি বার করতেছে। আরেকজন আসে আবার কি করতেছে, পালকিটা বের করতেছে। পালকিটা বের করিয়া দুয়ারে নিয়ে যা বলতেছে, অমুক ধরে বলতেছে, আয় আয় আয়, বের হয়ে আয়। আমার ভয়ে কোনদিন তুই নামাজ পড়তে যাস নাই, আমার ভয়ে কোনদিন মসজিদে ঢুকিস নাই, আমার ভয়ে কোনদিন ইমাম সাহেবের সাথে দেখা করিস নাই। তুই ভয় করলে কি হবে, তুই আমারে না চিনলে কি হবে। খাটনি বলতেছে, তুই আমারে না চিনলে কি হবে, তুই মসজিদে না আসলে কি হবে। আমি তোর বাড়ি, তোর ঘর, তোর জানালা, তুই কোথায় থাকিস, তোর নাম কি, তোর কোন বাড়ি, কোন জায়গা, কোন দিকে দরজা, কোনটা জানালা, সব আমি চিনি। মুসলমান ভাইরা আমার, খাটনির ভয়ে আমরা মসজিদে যাই না, কিন্তু আমি যখন নিঃশ্বাসটা বন্ধ করলাম, খাটনিরা আমার দুয়ারে হাত দিয়ে দিল। অমুক গ্রামের অমুক সন্তান, বের হয়ে আয়, বের হয়ে আয়, আমি তোর দুয়ারের সামনে হাজির হয়ে গেছি। মুসলমান ভাইরা আমার, এরকম ভাবে করে ডাকতেছে। একটু মৌতের বিছানায় ঘুমিয়ে যায়, একটু চিন্তা করে দেখেন রে বাবা, আমি মারা গেছি। সবাই আমার জন্য দৌড়াদৌড়ি করতেছে, বাঁশ কাটার জন্য, কে কাপড় আনার জন্য, কে আবার গোসল দেওয়ার জন্য আমাকে রেডি করতেছে। এত সুন্দর সুন্দর জামা, কত সুন্দর সুন্দর হাতে আমার আংটি, ঘড়ি, সব কিছু আমার থেকে একটা একটা করে খুলে নিতেছে। একটু চিন্তা করে দেখ রে ভাই, দুনিয়ার কয়দিন থাকবা। বাবারে দেখছিস কিন্তু বাবা নাই, মারে দেখছিস মা নাই, মার কিন্তু বিছানা পড়ে আছে, মার চশমা পরে আছে, মার লাঠি পরে আছে, মার পানের বাটিটা পরে আছে, কিন্তু আমার জলদক্ষিণী মা নাই। একটু চিন্তা করিয়া দেখ, তোরে গোসল করাইছে, সুন্দর করে গোসল করিয়া তোর গোলা সুরমা লাগিয়া তোরে খাটনির উপর রাখিছে। মেয়েটা খবর পাইয়া মেয়ের কানে চলে গেছে। মেয়ের কানে যাওয়ার সঙ্গে সঙ্গে কি দিছে আর কি সারিছে জানে না, দৌড়ে বাপের বাড়িতে চলে এসেছে। বাপেকে আসাই গালে চুমা খাইতেছে, বলতেছে তুমি আমাদের ফাঁকি দিয়া চলে গেলা, আর কোনদিন জীবনে আর বাবা বলতে ডাকতে পারবো না। জীবনের কোনো গ্যারান্টি নাই রে ভাই, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আমার কোনো দাম নাই। দুয়ারে আইসা সে পালকি দে সাজাইয়া দে তোরা, দুয়ারে আইসা সে পালকি দে সাজাইয়া দে। বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি, গোসল সাইরা দে। দুয়ারে আইসা সে পালকি
দে সাজাইয়া দে তোরা দুয়ারে আইসা সে পালকি দে সাজাইয়া দে আতর গোলাপ সুরমা মাকাও শেষবারের মতো আতর গোলাপ সুরমা মাকাও শেষবারের মতো আমার লাগি কিনা আনো ওই সাদা কাফন ওই সাদা কাফন কি আর হইব দেরি কইরা কি আর হইব দেরি কইরা দাফন সাইরা দে দুয়ারে আইসা সে পালকি দে সাজাইয়া দে তোরা দুয়ারে আইসা সে পালকি দে সাজাইয়া দে 3.5 হাত মাটির ঘরে থাকতে হবে ভাই 3.5 হাত মাটির ঘরে যাইতে হবে ভাই ওই ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই যাবার উপায় নাই কি আর হইব দেরি কইরা কি আর হইব দেরি কইরা দাফন সাইরা দে দুয়ারে আইসা সে পালকি দে সাজাইয়া দে তোরা দুয়ারে আইসা সে পালকি দে সাজাইয়া দে মুসলমান ভাইরা আমার দুয়ারে যখন পালকি আসে তখন কিন্তু আর কাউকে ঘরের ভিতর রাখে না রাখে কাউকে রাখে না পৃথিবী বড়ই স্বার্থপর পৃথিবী বড়ই স্বার্থপর কাউরে থাকতে দেয় কাউরে না 10 তলা বিল্ডিং বানাইছো যখন তুমি নিঃশ্বাসটা বন্ধ করেছো পা ধরে ধরে তোমার নিজের সন্তান পা ধরে ধরে শিশ্রে নামো তুমি তাড়াতাড়ি আর তোমার এই 10 তলা থাকা যাবে না তাড়াতাড়ি নেমে কবরের দিকে রওয়ানা মুহতারাম হাজিরিন তো আমি আপনি চিন্তা করি আমরা কি মৃত্যুবরণ করব না মৃত্যুবরণ সারা জীবন বেঁচে থাকবো সারা জীবন থাকবো 2041 বছর দেশ শাসন করবে 2000 কত সাল চলতেছে কথা বলেন না কেন কি বলেছিল 2041 সাল পর্যন্ত আমি দেশ শাসন করব 17 বছর তুমি বিনা দোষে বিনা কারণ আলেমদেরকে তুমি আঘাত করেছো কোনো দোষ ছিল না দোষ একটাই হাজারো হাজার মায়ের বুক তুমি খালি করেছো অগণিত মানুষের বুক তুমি খালি করেছো তোমাকে অত সহজে ছাড় দেওয়া যাবে মুহতারাম হাজিরিন এই জন্যই আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাই কে কোন দল করে এটা দেখার বিষয় নয় আমি আপনি মুসলমান এটাই আমার বড় পরিচয় কথা বলে কে কোন দল করে এটা দেখার বিষয় নয় আমি আপনি বড় পরিচয়ের আমরা মুসলমান খাঁটি মুসলমান আমাদের বাংলাদেশে যদি কোনো আলেমদেরকে এবং নবীদেরকে এবং কোরআন নিয়ে যদি কোনো মানুষ যদি চিৎকারে তামাশা করে তার জিহ্বা সঙ্গে সঙ্গে বের করে পারবো কিনা কোরআন নিয়ে কোনো আজে বাজে কথা বলা যাবে না নবীকে নিয়ে আজে বাজে কথা বলা যাবে না আলেমদেরকে নিয়ে কথা বলবা সেই দিন চলে গেছে তোমার তুমি অনেক অত্যাচার জুলুম করেছো বাংলার কানি কানি বাংলার ফোটায় ফোটায় আলেমদের রক্ত পড়ে আছে বাংলার এই জমিনে আলেমদের রক্ত ফোঁটা পড়ে আছে ইন্ডিয়া তুমি নিতে পারবা না তুমি যতই বাহাদুরি করো না কেন এক বিন্দু পরিমাণ বাংলার ইঞ্চি মাটি তুমি নিতে পারবা যদি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে আমাদের গায়ে কেউ আসল করতে পারবে কেউ আঘাত করতে পারবে না থাকবো তো ইনশাআল্লাহ যারা যারা থাকবে দেখে হাত তুলে আল্লাহকে দেখে দেন আল্লাহ আজ থেকে নিয়ত করতেছি
আমরা কখনোই হক পথ থেকে আমরা সরে যাব না, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল আর মঞ্জুর করে নিক। মুহতারাম হাজিরিন, আমাদের সময় শেষ। কখন কোন সময় হায়াত ফুরে যাবে, এই হায়াত ফুরে যাওয়ার আগেই আমরা সাচ্চা মুসলমান হয়ে যাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি চালাক, ওই ব্যক্তি জ্ঞানীমান, ওই ব্যক্তি চালাক, ওই ব্যক্তি জ্ঞানীমান, যে ব্যক্তি কবরের সামানা আসবাবপত্র গুছিয়ে নিয়ে যেতে পারলো ওই ব্যক্তি হলো চালাক। আর বর্তমান জামানার মুসলমানরা আমরা চালাকি মনে করি এরকম অটোওয়ালার ভাড়া 10 টাকা, সেই জায়গায় 5 টাকা দিয়ে নিজেকে সেভ করলাম, নিজেকে বুদ্ধিজীবী করলাম। আরে ভাই না না, তুমি নিজের পায়ে তুমি নিজেই কোরাল মেরেছো। ওটাকে চালাক বলে না, ওটাকে চালাক বলে না, ওটা তুমি নিজে নিজেই ক্ষতির মধ্যে পড়ে গেলা। আল্লাহ রাসূল জামানায় সাহাবারা প্রতিযোগিতা করতেছিলেন যে ওনার থেকে যেন আমরা আমল বেশি করতে পারি, ওর থেকে যেন আমি আমল বেশি করতে পারি। ওই আমল করে উনি তাহাজ্জুদ পড়ে 4 রাকাত নামাজ, আমি 8 রাকাত পড়ব। আর বর্তমান জামানার মুসলমানরা উনি গুনাহ করেছে, ওর থেকে বড় গুনাহ আমি করব। উনি গান শুনেছে, আমি জিনা করব। উনি 1 বিঘা জমি করেছে, আমি 2 বিঘা জমি করব। উনি 1 লাখ টাকার মালিক হয়েছে, আমি 10 লাখ টাকার মালিক হব। এটার প্রতিযোগিতা। নামাজ নাই, কালাম নাই, দাবি করি মুসলমান। কথা বলেন না কেন? আর বলি আমরা কি করব? আমরা সাচ্চা মুসলমান, আমাদের মধ্যে কোনো ভেজাল নেই, আমরা মুসলমান। তো তুমি কেমন মুসলমান, তুমি তো পরিচয় দিয়ে দিলে। মুহতারাম হাজির, এই জন্য মুসলমান হতে গেলে সর্বপ্রথম আমাদের ঈমানকে ঠিক রাখতে হবে। ঈমানকে ঠিক রাখতে হবে। যদি আজ আমরা যদি পরিপূর্ণভাবে যদি আমরা দ্বীনের কাজে যদি বের হয়ে যেতাম, তাহলে এরকম মার আর অত্যাচার আমরা করতাম না। মুহতারাম হাজিরিন, এই জন্যই আমরা পরিপূর্ণভাবে মুসলমান হয়ে, পরিপূর্ণ মুমিন হয়ে, মুত্তাকিন হয়ে আমরা কবরে যেতে পারি। মুসলমান ভাইয়েরা আমার, একটা কথা বলে শেষ করে দিব। মুসলমান ভাইয়েরা আমার, একটা কথা হলো যে কিতাবের নাম কালবির ভিতরে একটা কিতাবের ভিতরে পড়েছিলাম, বাদশা তার গোলামকে কিনতে গেছে। ওই জামানার কাহিনী। গোলাম কিনতে গেছে বাজারে, গোলাম ওঠে, গোলামটাকে কিনতে গেছে। গোলাম কিনা যাওয়ার পর যখন মুনিম গোলামকে পছন্দ করেছে, কথাগুলো ভালো করে বোঝেন, বাদশা তার গোলামকে পছন্দ করেছে, আমি তোমাকে চয়েস করেছি, তুমি আমার বাড়িতে কাজ করবা। ওই কাজের লোকটা বলতেছে, বাদশাহ আমার 3টা কথা আছে, 3টা কথা যদি আপনি মানতে পারেন, যদি মানেন তাহলে আপনি বাড়িতে আমি কাজ করব। কথাগুলো ভালো করে বুঝেন আর নিজের জীবনের সাথে সেট করে নেন যে আমি এরকম করি নাকি। বাদশা বলতেছে, বলো বলো তোমার 3টা কথা কি? তোমার 3টা কথা, 3টা সত্যই আমি মেনে নেব। গোলাম বলতেছে মুনিবকে, ও আমার মুনিব, আমি যখন আপনার বাড়িতে কাজ করব, যখন আজান হয়ে যাবে তখন কিন্তু আমাকে কোনো কাজ কর্ম করতে করবেন না, নিষেধ করবেন। যখন আজান হয়ে যাবে তখন কিন্তু আর কাজ কর্ম করব না। কি বলতেছে? আজান হলে আর কাজকর্ম করবে না। 1 নম্বর, যখন আজান হয়ে যাবে তখন আমি কিন্তু আর কাজ করব না। 2 নম্বর বলতেছে, আমাকে এমন একটা ঘর দিতে হবে, বিরান ঘর দিতে হবে, যে ঘরে কেউ যায় না সেই ঘর আমাকে দিতে হবে। রাজা তো বলতেছে ঠিক আছে,
সমস্যা নাই। মুসলমান ভাইরা আমার, ওই গোলাম হলে কি হবে? মালিকের সাথে এত তাআল্লুক, এত মাল্লুক, এত মোহাব্বত, এত ভালোবাসা। বলতেছে আমি আপনার বাড়িতে কাজ করি, আজান হলে আমাকে ছেড়ে দিতে হবে, বিরান একটা ঘর দিতে হবে। রাজা সাহেব বলতেছে ঠিক আছে, আমি তাই তোমাকে দিব। রাজা সাহেব তাকে বাড়িতে নিয়ে আসার পর বলতেছে দেখো, এই যে ঘর আছে, বহুত বহুত ঘর আছে, কত সুন্দর সুন্দর ঘর আছে, তোমার যেটা চয়েস হয় তুমি নিয়ে নাও, যেটা তোমার চয়েস হয় তুমি নিয়ে নাও, যেটা ভালো লাগবে তোমাকে ওটাই দেওয়া হবে। গোলামটা দেখতে দেখতে সুন্দর সুন্দর ঘর ছেড়ে এমন একটা ঘর নিয়েছে, এমন একটা নোংরা ঘর নিয়েছে, ঘরের কোনো ছাদ নাই, আলো নাই, বাতাস নাই, জানালা নাই, দরজা নাই, সব কিছু খোলা, মাকড়াসের ভাষা দিয়ে ভরপুর হয়ে গেছে, নোংরা হয়ে পড়ে আছে। বাদশা বলতেছে এ গোলাম, এত সুন্দর ঘর থাকতে তোর এই ঘরটা কেন পছন্দ হলো? বাদশা বলতেছে এত সুন্দর সুন্দর ঘর আছে, এই ঘর বাদ দে, তোর এই নোংরা ঘরটা কেন পছন্দ হলো? গোলাম বলতেছে ও বাদশা, আপনার টাকা পয়সা থাকতে পারে, আপনার অট্টালিকা থাকতে পারে, আপনি কি আলেমদের মুখতে শোনেন নাই? আপনি কি ওলামাদের থেকে শোনেন নাই যে অন্ধকার ঘর, অগোছানো ঘর, এলোমেলো ঘর, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে ঘরটা যেন সুন্দর করতে পারে, এটাই আমার উদ্দেশ্য। গোলাম কি বলতেছে? আপনি কি শোনেন নাই? আপনি কি জানেন না যে আল্লাহ তাআলার যেকে রাজগার করলে, আল্লাহকে ডাকাডাকি করলে অসুন্দর ঘরকে সুন্দর হয়ে যায়? এটা কি আপনি শোনেন নাই? গোলাম এই গোলামের কথা থেকে শোনার পর থেকে রাজা তো চমকে গেলেন, বাপরে বাপ কি বড় কথা, এরকম কথা বলে চলে গেছেন। চলে যাওয়ার পর গোলামটা তার মাওলার প্রেমে খেলাধুলা করতেছে, আল্লাহকে ডাকাডাকি করতেছে, এত ভাবে ডাকাডাকি করতেছে, আফসোস লাগে, বড় দুঃখ লাগে। ওই সময় গোলাম বলতেছে আজান হয়ে গেলে আমাকে আপনারা আর কোনো কাজকর্ম করতে পারবো না, আমাকে বিরান ঘর দিতে হবে। বর্তমান জামানায় বর্তমান মুসলমানরা বলতো, রাজাকে যদি বলতো রাজা সাহেব আমাকে এসিওয়ালা ঘর দিতে হবে, যে ঘরে টিভি আছে, আজান দিলে আমি কিন্তু নামাজ পড়তে পারবো না, ওগুলো ঝামেলা আমার যেন না ফালান, তাই না? কথা বলেন না, কথা বলেন না। কি বলতাম? আমাদের যদি সময় হতো কি বলতাম? এমন একটা সুন্দর ঘর দিতে হবে, সারাদিন কাজকর্ম করিয়া এসির ভিতরে ঘুমাইবো আর টিভি দেখবো, আজানের সময় আমাকে কেউ যেন না ডাক দেয়, আমি লাখ ডেকে ঘুমাবো, তাই না? আর ওই সময়কার লোকেরা বলতেছে আমাকে আজান হলে আপনারা আর কোনো কাজ করব না, তুমি যে মালিক, তুমি যে আমার মুনিব, দুনিয়ার ক্ষেত্রে মুনিব, তোমারও মুনিব আছে, তোমার যে মুনিব আমি তোমার গোলাম হয়ে তারও আমারও ওই মুনিব। কি বলতেছে? বাদশাকে বলতেছে তুমি যার ইবাদত করো, তুমি যাকে ডাকো, আমি ওই ব্যক্তিকে, আমি ওই গোলামকে ডাকি, তুমি যে ব্যক্তি হয়ে তুমি যাকে ডাকো আমি ওই ওকে ডাকি। মুসলমান ভাইরা আমার, আমরা কি হয়ে গেলাম? আমরা কি হয়ে গেলাম? ইসলাম থেকে বিমুখ হয়ে গেছি, ইসলাম থেকে সরে গেছি। এই সরে যাওয়ার কারণে আমরা আসমার দূর খাইতেছি, লাঞ্ছিত অপমান অপদস্থ হইতেছি। মুসলমান ভাইরা আমার, ও আমার কলিজার টুকরা যুবক, তোর
হাত ধরি পা ধরি রে ভাই, একটু চিন্তা করিয়া দেখ, কত গাড়ির নিচে, কত জাহাজের নিচে কত যুবকের লাশ পাওয়া যায়, কত রাস্তাঘাটে যুবকের লাশ, কত লাশ আর কত কি অবস্থায় পড়ে আছে। আল্লাহ তোরে এখনো ভালো লাগছে রে যুবক, একটু চিন্তা করিয়া দেখ, তোর মতন একটা ব্যক্তি কিন্তু তোর মতন তোর সাথে চলাফেরা করে, সে কথা বলতে পারে না, তুই কথা বলতে পারিস, তুই আল্লাহর শুকরিয়া আদায় কর। তোর বন্ধুর মনের আবেগ পুরা বলতে পারে না, আর আল্লাহ তোকে জবান দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, তুই সব কিছু মনের আবেগ আরেকজনের কাছে তুই বলতে পারিস, তাই না? মুসলমান ভাইয়ের আমার, ওই গোলামটা এইরকম আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতেছেন। ইবাদত বন্দি করার কারণে সব কিছু রাজার বাড়িতে সব বন্ধু বান্ধবদেরকে ডাক দিয়েছেন, পার্টি চলতেছেন, মজমা চলতেছেন, অনেক মজমা, সেই বড় মজমা করতেছেন। রাজা মশাই সবাইকে দাওয়াত দিয়েছেন, আমন্ত্রণ করেছেন, সবাই এসেছেন, এসে সবাই মজা করতেছেন, খাওয়া দাওয়া করতেছেন, ফুর্তি করতেছেন, তামাশা করতেছেন, আনন্দ করতেছেন। কিন্তু বাদশাহ একটা খেয়াল করে দেখেন যে সবাই তো আমার আসনে আসলো, সিংহাসনে সবাই এসেছে, খেলাধুলা করতেছে, খাওয়া দাওয়া করতেছে, ফুর্তি করতেছে, কিন্তু আমি বাজার থেকে যে গোলামকে নিয়ে আসলাম, আমার সেই গোলামকে আমি দেখতেছি না। সবাইকে আমি দেখতেছি, আমার গোলামকে আমি দেখতেছি না। আমার গোলাম কই, কি করতেছে? রাজার মস্তিষ্ক ভিতর নড়ে গেছে। রাজা এক পা দু পা করে চলতেছে, এক পা দু পা করে আসার পর দেখে ওই গোলামটা তার মাওলার সাথে কথা বলতেছে। ওই গোলামটা বলতেছে, ও আমার মালিক, আমি বড় গরিব, আমি বড় মিসকিন। গরিব দেখে এই জন্যই নিজের পেটটাকে বাঁচানোর জন্য, সন্তানাদের পেট বাঁচানোর জন্য একটা দুনিয়ার গোলামের জন্য কাজ করতেছি, দুনিয়ার মনিবের কাজ করতেছি। যদি আমার অর্থ সম্পদ থাকতো, আমি 5 মিনিট আমি ছাড় দিতাম না, সবসময় তোমাকে আমি ডাকতাম। কারণ আমি গরিব মানুষ, এই জন্যই দুনিয়ার গোলামের কাজ করতেছি, দুনিয়ার বাদশা যে আছে তার কাজকর্ম করে দিতেছি। ও মালিক, তুমি আমাকে মাফ করিয়া দাও। 24 ঘন্টার ভিতর 12 ঘন্টা আমি কাজের মধ্যে শেষ করে দিই, তোমাকে ডাকাডাকি করতে পারি না। একটু চিন্তা করে দেখ, ওই গোলামটা কাজ করতেছে মালিকের সাথে, রাতে কথা বলতেছে, সারাটা দিন কাজ করে রাতে কথা বলতেছে মালিকের সাথে, বলতেছে মালিক, সারাদিন আমি কাজ করি, তাই আপনার সাথে আমার কথাবার্তা হয় না, রাতে তো কাজ আর করি না। এটা আমি মালিককে বলেছি, রাতে আমি কোনো কাজকর্ম করব না, যা কাজকর্ম আছে দিনের বেলা আমাকে সেরে নেন, রাতের পরে আমি আর কোনো কাজ করব না। রাতে আমি ওই মালিকের কাজ করব, তুমিও যে মালিকের কাজ করবা। রাতে আমি কাজ করব না। 3টা শর্ত দিয়েছেন। 1 নম্বর শর্ত হলো আজানের সময় আমাকে কোনো কাজকর্ম করা যাবে না, কাজকর্ম করব না। 2 নম্বর বিরান একটা ঘর দিতে হবে। আর 3 নম্বর হলো দিনের বেলা সকাল থেকে ফজর থেকে মাগরিব আগ পর্যন্ত যতগুলো কাজ আছে তুমি সব কাজ করে নাও। মাগরিবের নামাজ পড় থেকে আমি রাতের আর কাজ করব না, রাতে আমি মালিকের কাজ করব। সুবহানাল্লাহ। কি বলতেছে? দিনে যত কাজ আছে তোমার সব কাজ আমি করে দেব, কিন্তু রাতে আমি আর কোনো কাজ করব না, রাতে কাজ করব আমি মালিকের রব্বে কারিমের কাজ করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, এইরকম ভাবে দোয়া করতেছেন।
আল্লাহর কাছে ফিকে ফিকে কান্না করতেছেন, ও আমার মালিক, দিনের বেলায় আমি কাজকর্ম করতে পারি না, কাজের ঝামেলা থেকে তোমাকে ডাকতে পারি না রে আল্লাহ। যদি আমার অর্থ সম্পদ থাকতো তাহলে আমি মানুষের বাড়িতে কাজ করতাম না, আর যখন কাজ করতাম না তখন 24 ঘন্টায় তোমাকে আমি ডাকাডাকি করতাম। যাই হোক, কাজকর্ম করতেছে এই জন্য তোমাকে ডাকাডাকি করতে পারলাম না, কিন্তু রাতে তোমাকে আমি সব সময় ডাকাডাকি করব। এরকম ভাবে যখন দোয়া করতেছেন, দোয়া করার সঙ্গে সঙ্গে এরকম এক পা দু পা করে রাজা চলে আসছেন। রাজা দেখেন সবাই আনন্দ করতেছেন, আর আমার গোলাম মাওলার সাথে কথা বলতেছে। এইরকম ভাবে দেখে চলে গেছে। একদিন 2 দিন চলে যায়, 3 দিনের মাথা আবার এসে দেখে গোলামটা তার আবার ওইরকম ভাবে কাজ করতেছে। অন্ধকার ঘর, যে ঘরে কোনো আলো নাই, বাতাস নাই, কোনো কিছু নাই। দেখেন যে আসমান থেকে তার চাঁদের মতন একটা সৌন্দর্য আলো তার ঘরের ভিতর পড়েছে, আলোটা তার ঘরটা আলোকিত হয়ে গেছে। এটা বাদশা দেখে ফেলেছেন, ছাদটা উঠে গেছেন, যেন আসমান থেকে যেন কি দিয়েছেন, ঘরটা তার আলোকিত হয়ে গেছে। মালিককে বলতেছে, ও আমার মালিক, আমি যে আপনাকে গোপনে গোপনে ডাকতেছি এটা যেন কেউ না জানে। কাকে বলতেছে? কাকে বলতেছে? আল্লাহকে বলতেছে। আর আমরা যদি বছরে যদি একবার নামাজ পড়তে যাই, বছরে একবার নামাজ পড়তে যাই, যায় নামাজটা ঘাড়ে ফেলে আতর লাগাইয়া ঈদগাহে ময়দানে আগে যাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা এই জায়গা পায় না। দেখাইতেছে আমি নামাজ পড়ি, আমি ঈদের নামাজ পড়তেছি। মুসলমান ভাইয়ের আমার, গোলামটা বলতেছে, ও মালিক, তোমার সাথে যে আমার আশিকের মাশুকের খেলা, তোমার সাথে যে আমার তাল্লুক মাল্লুক, যে মুহাব্বতটা, ভালোবাসা, প্রেমটা জন্মে গেছে, এটা যেন দুনিয়ার কোনো মানুষ না জানে। এটা যেন তোমার ভিতর আর আমার ভিতর সীমাবদ্ধ থাকে, তৃতীয় ব্যক্তি যেন কেউ না জানে। মুসলমান ভাইরা আমার, এটা কিন্তু বাদশা অলরেডি দেখে ফেলেছে। বাদশা দেখার পর 1 দিন 2 দিন তার স্ত্রীর সাথে পরামর্শ করছে কি করা যায়। এরকম ভাবে তার পরামর্শ করে বলতেছেন, বউটা বলতেছেন তাকে আজাদ করে দেন, তাকে মুক্তি করে দেন। এইরকম কথা শোনার পর তাকে ডাকা হয়েছে। ডাকার পর বলতেছে, এগুলা আজ তোকে আমি আজাদ করে দিলাম, তোর আর কোন কাজকর্ম করতে হবে না, তুই সারাটা দিন 24 ঘন্টা তুই মালিকের সাথে কথা বলবি। কি বলতেছে? তুই মালিকের সাথে কথা বলবি। উনি তো বুঝতে আর বাকি হয় না, বুঝতে তো আর বাকি নাই। তখন বলতেছে, ও আমার মালিক, আমি তো আপনাকে আগেই বলেছি আমি কাউরে দেখানোর জন্য ইবাদত বন্দি করি নাই, কাউকে দেখানোর জন্য ইবাদত বন্দি করি নাই, আমি তো একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য আমি ইবাদত বন্দি করেছি। আমি তো মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দি করি নাই, একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য আমি করেছি, ইবাদত বন্দি করেছি, তোমাকে পাওয়ার জন্য আমি ইবাদত বন্দি করেছি। তাহলে এই ব্যক্তিরা কেমন জানলো? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই জায়গাতেই মৃত্যুবরণ করে ফেলেছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, এইরকম সাচ্চা মুসলমান হতে হবে, এইরকম ভাবে সাচ্চা পরিপূর্ণ মুসলমান হতে হবে। এই জন্যই তো আল্লাহ তাবারক তাআলা কালামুল্লাহ শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করে দিতেছেন,
যে তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকো, পরিপূর্ণ মুমিন হয়ে যাও, পরিপূর্ণ মুত্তাকিন হয়ে যাও, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, পরিপূর্ণ মুমিন হয়ে যাও। তাছাড়া পরিপূর্ণ যদি মুমিন না হও, কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। এই দুনিয়া সে দুনিয়া নয়, তোমার আসল ঠিকানা হবে তোমার কবর। বুঝতে পারছি? বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, বড় আজীব লাগে। কবর একটা এমন একটা জিনিস, বড় আজীব লাগে। ছোট্ট কথা বলে শেষ করে দিব। দেখেন আমার আপনার সন্তানেরা, এই দুগরা গ্রামবাসীরা অনেক প্রবাসী আছে, অনেক প্রবাসী আছে। আমার সাথে এখনো কথা হয়, কারণ আমি এখানে তো জুমার নামাজ পড়াচ্ছি। অনেক ব্যক্তির সাথে আমার কথা হয়, আদান প্রদান হয়। আমার সাথে ফ্রেন্ড ছিল না, অনেক কষ্ট করে এর থেকে করে আমার আইডিটা জেনেছে। জানার পর আমি অ্যাকসেপ্ট করে কথাবার্তা হয়। মুসলমান ভাইরা, আমার এটা বোঝাতে চাইছি যে একটা সন্তান যদি তার পিতা মাতার সাথে রাগ করে থাকে, প্রবাসী হয়ে গেছে, রাগ করে আছে, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর, এমনকি একটা যুগ যাওয়ার পর যে কোনো ভাবে হোক তার নাম্বারটা ব্যবস্থা করা যায়, যায় না? ধরুন সন্তানটা রাগ করেছে, সন্তানটা এমন রাগ করেছে যে বাপ মার সাথে রাগ করে না, আর কথাবার্তা বলে না, এরকম করতে করতে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 8 বছর, 1 যুগ পার হয়ে গেছে, সন্তান কথা বলে না। কিন্তু বাবা কি বসে আছে? এর কাছ থেকে ওর কাছ থেকে, এই প্রবাসী ওই প্রবাসীর থেকে যেভাবেই হোক নাম্বারটা ব্যবস্থা করেছে। নাম্বার ব্যবস্থা করে তাকে ফোন দিস, সন্তান তুমি কেমন আছো? কষ্ট করে হলো কি করেছে? এত দূর, বাংলাদেশ কোথায়, মালয়েশিয়া কোথায়, আমেরিকা কোথায়, অনেক দূরে দূরে আছে প্রবাসীরা, তারপরেও তাদের থেকে কথাবার্তা হয় না? দেখা যায় ফোনে, দেখা যায় বাবা তুমি কি করতেছো, কি খাইতেছো, কি কাজ করতেছো, কখন যাইতেছো, কখন ফিরতেছো, সব কিছু দেখা যায়। ভিডিওর মধ্যে দেখা যায় না? ভিডিওর মাধ্যমে সব কিছু দেখা যায়। ভিডিও কল দিলে দেখা যায় সন্তান তুমি কি করতেছো, সব কিছু দেখা যায়, কথাবার্তা হয়, কথা শোনা যায়, আবার কথাটা চলে যায়। বড় আফসোস লাগে, বড় দুঃখ, বড় আজীব। বাড়ির পিছনে বাঁশের ঝোপে 3.5 হাত মাটির ঘরে পিতা মাতা আছে, কোনোদিন খোঁজ খবর পাওয়া যায় না। যা দুগরার লোকেরা পাইছে না? যখন আমি এই মসজিদে নামাজ পড়াইতেছিলাম, বড় আজীব মুআমেলা, ওই কথা আমি এখনো মনে বলতে পারি না। মসজিদের সাথে যে ব্যক্তির বাড়ি, নাম কি যেন ভাই, আমি যখন মাদ্রাসা থেকে আসি, তখন আমি তারলা মাদ্রাসায় লেখাপড়া করি। মাদ্রাসা থেকে আমি মসজিদ দিকে আসতেছি শুক্রবারের দিন, ওনার সাথে বৃহস্পতিবার দিন গল্প করছি, রাতে নয়ন ভাইয়ের দোকানে, মোবাইলের দোকানে গল্প করেছি। শুক্রবারের দিন সকালে গল্প করেছি, গল্প করে উনি আগে চলে এসেছে। আমি মাদ্রাসায় যা গোসল টোসল করিয়া আমি দিকে মসজিদ দিকে আসতেছি, আর ওনাকে সন্তানেরা ডক্টরের কাছে নিয়ে যাইতেছে। বড় আফসোস, বড় দুঃখ, মসজিদে ঢুকে মেহরাবের উপর আমি কেবল বসেছি, চেয়ারে বসে খুতবাটা পাঠ করেছি। খুতবা পাঠ করার পর কে যেন এলান দিল, হুজুর ওই ব্যক্তি আর বেশি না। আরে যাওয়ার সময় দেখলাম মসজিদে বসে আমার 5 মিনিট হয় নাই, কথাবার্তা বললাম, সব কিছু বললাম, দেখা করলাম, দোয়া করলাম, যাও আল্লাহ তাআলা আপনাকে শেফায়ে কামিল আজিলা দান করুক, আল্লাহ তাআলা শেফায়ে কামিল আজিলা দান করুক, দোয়া করে দিলাম। বড় আফসোস, বড় দুঃখ, মসজিদে বসার সঙ্গে সঙ্গে এলান আসলো সে ব্যক্তি আর দুনিয়াতে নাই। বড় আজীব, বড় দুঃখ। একটু চিন্তা করিয়া দেখ রে ভাই, কখন কোন সময় আমার আপনার কথা নামটা ডেকে চলে আসে, কখন কোন সময় আমার আপনার নামটাকে যদি একবার ডাক হয়ে যায়, মালিকের হুকুম হয়ে যায়, আর যতই তুমি দুনিয়ার বাহাদুরি হও না কেন, যতই তুমি প্রেসিডেন্ট হও না কেন, যতই তুমি মন্ত্রী হও না কেন,
কোনো উপায় থাকবে না, ডাকের সাড়া দিয়ে কবরের দিকে রওনায় দিতে হবে, তাই না? এই জন্যই কবর এমন একটা জিনিস, এই কবরে যাওয়ার আগে সামানা গুছিয়ে নেন ভাই। কার কখন মৃত্যু হবে, কোথায় হবে, কখন হবে, কোন সময় হবে, কেউ কিন্তু জানি না। জানি বড় বড় বুজুর্গের জীবন কাহিনী পড়ে দেখেন, জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ কাজা নাই, 5 ওয়াক্ত নামাজ কাজা নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই, জিকির আজগার ছাড়ে নাই, কিন্তু মৃত্যুর সময় শয়তান এমন ধোঁকা দিয়েছেন, ওয়াসওয়াসা দিয়েছেন, মৃত্যুর সময় তার কালেমা নসিব হয় নাই। এরকম আছে না? আছে না? আমি তো 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জিকির আজগার তো দূরের কথা, তাহাজ্জুদ দূরের কথা, জুমার নামাজও পড়তে যায় না, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, আমরা রমজান মাসে রোজাও রাখি না। তাহলে একটু চিন্তা করে দেখেন, বড় বড় বুজুর্গরা এত আল্লাহকে ডাকাডাকি করছে, মাওলাকে পাওয়ার জন্য কত কি না করেছে, কিন্তু মৃত্যুর কালে এসে শয়তান ধোঁকা দিয়া ওয়াসওয়াসা করিয়া তার কালেমাটা নসিব হয় না। একটু চিন্তা করিয়া দেখ, কখন কোন সময় মালিক আমারে ডাক দিবে, কখন জানি কবরের সঙ্গী আমি হয়ে যাব, কখন জানি আমার মালাকুল মউত আজরাইল আমার জীবনটা বের করে নেবে। মুসলমান ভাইরা আমার, মৃত্যুর জ্বালা বড় কঠিন জ্বালা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আমার শাইখের থেকে যখন আমি শুনতাম, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম 88, ইনি যখন আমাদের বুখারী সানি পড়াতেছিলেন, তখন মৃত্যু যখন সামনে আমাদের উপস্থাপন বয়ান করতেছিলেন, হাফেজ মাওলানা মুফতি হযরত আলী সাহেব উনি আমাদেরকে পড়াইতেছিলেন। আমাদের সামনে যখন মৃত্যুর আলোচনা করতেন, তখন সামনে আমাদের উপস্থাপন করতেছিলেন, এত সুন্দর বর্ণনা করতেন, যেন হয় সামনে আমাদের জীবন এগুলো ঘটতেছে। মৃত্যুর জ্বালা বড় কঠিন, বড়ই কঠিন রে ভাই, আমরা বুঝতেছি মৃত্যুর জ্বালা বড় কঠিন। হাদিসের ভিতরে এরকম ভাবে রওনা দেওয়া আছে, বর্ণনা দেওয়া আছে। ফুকাহায়ে কিরাম বলেন যে একটা যদি জীবিত ছাগলকে যদি তার চামড়া টেনে টেনে হিঁচড়ে ফেলে দেওয়া হয়, এর থেকেও কঠিন কঠিন অগণিত তার মৌতের কষ্ট, বড়ই কষ্ট। এই জন্য কখন কার কোন সময় মৃত্যু আসবে আমরা জানি না। এই জন্যই আজ থেকে তওবা করব, আয় আল্লাহ এতদিন যা করা করেছি, আজ থেকে নিয়ত করলাম ফজর নামাজ আর ছাড়বো না। পারবো না ইনশাআল্লাহ? আগে নিয়তটা করেন তো ভাই, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তটা খাঁটি করেন। আল্লাহ তাআলা আমাদের যদি নিয়তটা খাঁটি হয়, সত্য হয়, ভালো হয়, তাহলে এমন সময় দেখবেন ফজর আজান হইতেছে, আল্লাহ তাআলা আমাকে এমন ভাবে উঠাই দিতেছেন, আমি ফজরের নামাজ পড়তেছি। বড় আজীব, বড় মুআমালা। দেখেন এই সময় কোনো সন্তান ঘুমায় নাই, কোন সন্তান ঘুমায় না। ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, মেলায় দৌড়াদৌড়ি করতেছে, কেনাকাটা করতেছে, পিতা মাতা কিন্তু কান্না করতেছে না? কান্না করতেছে, কান্না করতেছে, কোনো কান্নাকাটি করতেছে, পিতা মাতা কোনো কান্নাকাটি করতেছে না, দৌড়াদৌড়ি করতেছে। রাত 12টা হয়ে গেছে, তারপরে কোনো কিছু বলে না। 1টা বাজে গেছে, তারপরে কোনো কিছু বলে না। যখন সব কিছু স্তব্ধ মেরে গেছে, নিচু হয়ে গেছে, তখন যদি সন্তান মোবাইল টিপে যে কোনো কাজ করে, তখন মারা বকা দেয়, ঘুমিয়ে যা, তাড়াতাড়ি ঘুমিয়ে যা, ঘুমিয়ে যায়। এরকম ভাবে রাতের 10টা, 11টা, 12টা, 1টা, 2টা পর্যন্ত ঘুমায় না, কোনো কিছু বলে না, কোনো কিছু বলে না। কিন্তু ফজরের সময় যখন হয়ে যায়, ফজরের আজান যখন হয়ে যায়, তখন দরজার লক করে, বাবারে ও আজান তো হয়ে গেছে, নামাজ পড়তে যা। এরকম নামাজ হয়ে যায়। যখন বেলা 7টা বেজে যায়, তখন আবার দরজা নক করে, সন্তান ওঠে,
কাজে যা, তোর বাবে কাজে কাজে চলে যা। তারপরও সন্তান ওঠে না। 8টা বেজে গেছে, রেগে গেছে। যাও যাও, তোমার বাবা আসে বকা দিবে, গালিগালাজ করবে, তুমি কাজে যাও। ওঠে না। রাতে যখন ঘুমাই তখন কোনো কিছু বলে না, কিছুই বলে না। রাত গভীর হয়েছে তারপরে ঘুমাই, কিছু বলে না। কিন্তু সকালের আলাদা। 7টার দিকে ডাকিছে ওঠে নাই, 8টার দিকে ডাকিছে ওঠে নাই, 9টার দিকে যখন ডাক দেয়, আমার সন্তান ঘুম থেকে উঠে যা, এরকম যখন আকুতি মিনতি করে বারবার ডাকাডাকি করে, বারবার যখন ডাকাডাকি করে, তখন কোনো আওয়াজ আসে না। তখন মা চিৎকার করে বলে, আমার সন্তান আর নাই। বড় আজীব মুআমেলা। রাতের বেলা 1টা 2টা বেজে যায়, কোনো কিছু বলে না, কান্না করে না। কিন্তু সকালবেলা 3 ঘন্টা ঘুম বেশি পেরেছে, 9টা বেজে গেছে, আর উঠতেছে না, কান্না শুরু করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, যখন আমরা ঘুমে যাই, এই নিঃশ্বাসটা নিয়ে যায়, নিঃশ্বাসটা নিতেছি এবং ফেরাইতেছি। যখন নিঃশ্বাসটা ফালাই, তখন এই নিঃশ্বাসটা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যায় বলে, ইয়া রব্বে কারীম, অমুক গ্রামের অমুক সন্তান এই নিঃশ্বাসটা ফেলেছে, নিঃশ্বাসটা কি আবার দেব নাকি? কথা বোঝে? নিঃশ্বাসটা নিতেছি, ছাড়তেছি, ফেরেশতা নিয়ে যাইতেছে, নিয়ে যা বলে যে আবার নিঃশ্বাস কি ব্যাক দিব? মালিক যদি বলে দিয়ে দাও, নিঃশ্বাসটা দিয়ে দাও, নিঃশ্বাসটা তাকে দিয়ে দাও, ফেরেশতা নিঃশ্বাসটা দিয়ে দেয়, আবার নিঃশ্বাসটা লি। আর যদি মালিক বলে না না, নিঃশ্বাস ওনাকে আর দেওয়া হবে না, ওনার সময় শেষ, ওই নিঃশ্বাসটা নিয়ে গেল, আর সময় দেওয়া হবে না, সঙ্গে সঙ্গে তোমার আব্দুর রহমান থেকে তোমার নামটা মৃত্যুর খাতায়। কিসের বাহাদুরি করো তুমি? কিসের বাহাদুরি করো? কোথায় গেল তোমার সেই বাহাদুরি? কোথায় গেল? আসো, তোমার সাথে খেলা হবে। আলেমদেরকে এত নির্যাতন, এত অপমান, অপদস্থ করেছো, মনে ভরে নাই। আলেমেরা মনে ভরে নাই। শুনে রাখো, আলেম ওলামাদেরকে মাথার পাকড়িটা খুলে যখন কোমরে বাঁধবে, তখন তোমার করুণ অবস্থা হবে। যে এরকম ভাবে মাথার পাকড়ি যখন কোমরে বেঁধেছে, তুমি বুবুজান দেশ ছেড়ে ভাগায় চলে গেছে। তোমার অত্যাচার জুলুম বেশি হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে। আলেম ওলামা কোন ব্যক্তি তোমার চেয়ার চায় নাই, তোমার গদি চায় নাই, তোমার আসন চায় নাই, শুধু এতটুকু তোমাকে বলেছিল, তুমি ইসলাম নিয়ে তুমি বাড়াবাড়ি করো না, ইসলাম নিয়ে তুমি বাড়াবাড়ি করো না। বড় আফসোস, বড় দুঃখ লাগে। কাকে বলবো এগুলো? মুসলমানদের মাহফিল করার জন্য অনুমতি নিতে হয়, পারমিশন নিতে হয়, আর গান বাজনা, পূজা পাঠটা চলতেছে, ধুম ধারাক্কা চলতেছে, কোনো পারমিশন হয় না, বরঞ্চ আরো টাকা দেয়, সরকার থেকে আরো টাকা দেয়, পুলিশ দেয়, মিডিয়ারা দেয়। কোথায় গেল? বাবার জন্মদিন পালন করবে না? আসো, কোটি টাকার তুমি মোমবাতি নষ্ট করো, তোমার বাপের টাকা এগুলো, তোমার বাপের টাকা, তোমার বাপ কি কামাই করে দিয়ে গেছে? মুসলমান ভাইরা, এই জন্য আলেমদেরকে খেপাও না, আলেমদেরকে তুমি খেপাও না। কয়টা আলেমদেরকে মারবা? কয়টা দেলোয়ার হোসেনকে মারবা তুমি? হাজারো হাজারো অগণিত দেলোয়ার হোসেন সাহিত্য তৈরি হয়ে গেছে। কয়টা আজহারিকে তুমি আঁকড়ে রাখবা? হাজার হাজার আজহারি তৈরি হয়ে গেছে। কয়টা মামুন হককে তুমি বেঁধে রাখবা? কয়টা মামুন হককে তুমি আঘাত করবা? কোটি কোটি মামুন হক তৈরি হয়ে গেছে। মুহতারাম হাজির, এই জন্যই সর্বপ্রথম যে কোনো কাজ করি না কেন আমাদের মাথায় রাখতে হবে, সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে আমরা পরিপূর্ণ মুসলমান নাকি। পরিপূর্ণ মুসলমান হতে হবে। পরিপূর্ণ মুসলমান
কি হবে? আমাদের নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আলেমদের সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, মসজিদের ইমাম সাহেবদের সম্মান করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, এগুলো কাজ করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে, নবীর ইসলাম মানতে হবে, নবীর দ্বীন মানতে হবে, নবীর সুন্নত মানতে হবে, নবীর ওয়াজিব মানতে হবে। সব কিছু মানার পরে তারপরে পরিপূর্ণ মুসলমান। বুঝেন নাই? মুসলমান ভাইরা আমার, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সময় দিয়েছেন, এই সময়ের ভিতর আল্লাহ তাবারক তাআলা আমাদের যতটুকু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝা এবং ওই অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দ্বীনের পথে, হকের পথে থাকার তৌফিক দান করুন। নারায়ে তাকবীর।